বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সম্মানিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান ও সম্মানিত উপস্থিতি, আমরা শুধু মিটিং এর মাধ্যমে সীমাবদ্ধ রাখলে হবে না। বিগত সপ্তাহেও আমরা একটা মিটিং করছি। মিটিংয়ে কিছু দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত নিছি। আজকেও বিভিন্ন বক্তৃতার মাধ্যমে আমরা কিছু নির্দেশনা পাইছি। আমরা নির্দেশনা মোতাবেক আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোক, আমরা চাই সকল লোক, তারপরে যদি সকল লোক না আসতে পারে ম্যাক্সিমাম লোক একত্রিত হইয়া আমরা মাদকের বিরুদ্ধে অভিযান করব। আমাদের পাশের গ্রামে অভিযান চলছে, আমাদের শ্রীপুর উপজেলায় অভিযান চলছে, আমরা ইনশাল্লাহ করব। আমাদের বর্তমান গভর্নমেন্ট তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, এই সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে। মাদক সেবী, মাদক বিক্রেতাদের বেলায় বর্তমান সরকারের কোনো স্যাক্রিফাইস নাই। পাশাপাশি আইন প্রশাসক, পুলিশ বাহিনী মাদকের বিরুদ্ধে সোচ্চার। আমরা যদি ওনাদেরকে বলি, থানা প্রশাসনকে বলি, তবে তারা তাৎক্ষণিক অ্যাকশন নিবে, তারা আমাদেরকে তাৎক্ষণিক সহযোগিতা করবে, এটা তারা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমাদেরকে তো থানা প্রশাসনকে জানাইতে হবে, ঠিক কিনা? তবে আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আমি ওসি স্যার সহকারে থানা প্রশাসনকে এই বিষয়ে অবগত করব, তাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাইব। পাশাপাশি থানা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করলেই শেষ হবে না, আমাদের গ্রামবাসী প্রশাসনের সাথে সহযোগিতা করতে হবে। আপনারা যদি সহযোগিতা করেন, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে, দুয়ের সমন্বয়ে আমাদের গ্রাম থেকে মাদক উচ্ছেদ হবে ইনশাল্লাহ। যাই হোক, আপনারা দীর্ঘ সময় এখানে অতিবাহিত করছেন, আপনারা মূল্যবান মতামত পেশ করছেন, এবং পরবর্তী আমাদের এই মাদক বিরোধী কি কার্যক্রম হতে পারে এই বিষয়ে আমাদের মাননীয় সভাপতি, আজকের আলোচনা সভার সভাপতি, উনি আগামী সপ্তাহে না আগামী কোন দিন আমরা এই মাদক বিরুদ্ধে কি কার্যক্রম ভূমিকা পালন করতে পারি এই বিষয়ে উনি কথা বলবেন, এবং আমাদের সম্মানিত উপস্থাপক সর্দার মহিউদ্দিন সোহাগ উনিও বলবেন। আর এই সুবাদে আমরা ওই অনুযায়ী আমরা আগামী দিনের কার্যক্রম হাতে নিব। পাশাপাশি গতকালকে মনে হয় নাকি, গতকালকে যে আলফাটেকে মাদক সেবীরা, মাদক ডিলাররা অপ্রীতিকর ঘটনা ঘটাইতে যাচ্ছিল, বিশেষ করে একটা বা দুইটা পরিবারে আক্রমণ করছিল। যদি লোকজন না আসতো হয়তো তাদেরকে হতাহত করত। এরই প্রেক্ষিতে আমাদের মতামত, বিশেষ করে আমার মতামত, যেহেতু তারা দেশি অস্ত্র সহকারে রাত্রে 12টার দিকে আক্রমণ করছে, ওই তাদেরকে আমার পরামর্শ, তারা যেন আজকে যেন হয় নাই, আগামীকালকে যেন শ্রীপুর থানায় উপস্থিত হয়ে, সশরীরে উপস্থিত হয়ে একটা অভিযোগ দায়ের করে। আর অভিযোগ দায়ের করলে আমিও ওই প্রশাসনের সাথে সহযোগিতা করব, আপনারাও সহযোগিতা করব ভূমিকা নিলে, ঠিক কিনা? যাই হোক, সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আমাদের কি কার্যক্রম হবে এই ব্যাপারে সভাপতি এবং সোহাগ দিক নির্দেশনামূলক কথা বলবেন, আমরা ওইভাবে চিন্তা ভাবনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।